বিশ্বকাপ ফাইনালের মহারণের আগে অনাকাঙ্ক্ষিত বিতর্কে মহাবিপদের মুখে আর্জেন্টিনা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক স্লোগান ও ব্যানার প্রদর্শনের অভিযোগ উঠেছে আলবিসেলেস্তেদের ওপর। এ ঘটনায় কমপক্ষে ৬ জন খেলোয়াড়কে নিষিদ্ধ করার জন্য ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফার কাছে জোর দাবি জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ও সংশ্লিষ্ট মহলে এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠলেও ম্যাচ শেষের নাটকীয়তা এখন মাঠের বাইরে রূপ নিয়েছে। আটালান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই সেমিফাইনালের আগে ও পরে আর্জেন্টাইন খেলোয়াড়দের ১৯৮২ সালে ইংল্যান্ডের সঙ্গে যুদ্ধ হওয়া বিতর্কিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে গান গাইতে দেখা যায়। শুধু তাই নয়, ম্যাচে জয়ের পর তারা মাঠের ভেতর লাস মালভিনাস সন আর্জেন্টিনাস লেখা একটি রাজনৈতিক ব্যানার উঁচিয়ে উদযাপন করেন। এদিকে ফিফার স্পষ্ট নিয়ম অনুযায়ী ফুটবল ম্যাচে যে কোনো ধরনের রাজনৈতিক ব্যানার, বার্তা বা স্লোগান সম্পূর্ণ নিষিদ্ধ। আর্জেন্টিনার খেলোয়াড়দের এমন কাণ্ডে ক্ষুব্ধ হয়ে ব্রিটিশ লিবারেল ডেমোক্রেটস দলের নেতা ও প্রভাবশালী রাজনীতিবিদ এড ডেভি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফাকে এ ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি ফিফা সভাপতিকে একটি আনুষ্ঠানিক চিঠিও পাঠিয়েছেন। এড ডেভি স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ফিফার নিয়ম সবার জন্য সমান হওয়া উচিত। আর্জেন্টাইন খেলোয়াড়রা ব্যানার নিয়ে রাজনৈতিক বক্তব্য দিয়ে ফিফার নিয়মের চরম লঙ্ঘন করেছে। এটি ফকল্যান্ড দ্বীপপুঞ্জের বাসিন্দা এবং সেই অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে প্রাণ দেওয়া শহীদ ব্রিটিশ সেনাদের পরিবারের জন্য চরম অপমানজনক। তিনি আরও মনে করিয়ে দেন, ২০২৪ সালে একই ধরনের স্লোগান দেওয়ায় স্পেনের রদ্রি ও আলভারো মুরাতাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল উয়েফা। এবারও সেই নিয়মের প্রয়োগ চান তিনি। ডেভির দাবি অনুযায়ী যে ৬ জন খেলোয়াড় এই ব্যানার ধরে রেখেছিলেন এবং চারপাশে উদযাপন করছিলেন, তাদের সবাইকে ফাইনাল ম্যাচ থেকে নিষিদ্ধ করা উচিত। তবে জানা গেছে, সেই বিতর্কিত ব্যানারটি হাতে ধরা অবস্থায় ক্যামেরাবন্দী হয়েছেন ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ এবং জিওভানি লো সেলসো। অন্যদিকে লিয়ান্দ্রো পারেদেস ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে সরাসরি বলেন, ফকল্যান্ড সবসময়ই আর্জেন্টিনারই থাকবে।